আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। সম্মানিত প্রিয় দিনী ভাই বন্ধু সকল, পর্দার আড়ালে থাকা মা বোনেরা, আজকে আপনাদের মাঝে আমি একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। রোজাদারের জন্য খুব গুরুত্বপূর্ণ, কারণ আজকালকার জামানায় বেমার আজার জোর খুব বেশি। তো রোজা রেখে কি কি করা যাবে বা কি কি করা যাবে না, বেমারি সকলের প্রায় দেখা যায় বেশিরভাগ মানুষেরই বেমার থাকে। বৃদ্ধ মানুষ বা হোক বা জন মানুষ হোক, বৃদ্ধ মানুষেরই বেশিরভাগ থাকে। তো রোজা রেখে ইনজেকশন বা ওষুধ ব্যবহার করা যাবে কি যাবে না, আরও কয়েকটি প্রশ্ন হবে, উত্তরসহ আপনাদের মাঝে একটি বই থেকে সুন্দরভাবে পড়ে শোনাবো। ভিডিওটি না কেটে ফার্স্ট লাস্ট দেখতে থাকুন। ভিডিওটি শেয়ার করুন, অপর ভাইদের মা বোনদেরকে জানার ও শেখার সুযোগ করে দিন। আমার চ্যানেলে যদি নতুন থাকুন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এখানে প্রশ্ন হচ্ছে, রোজা রাখা অবস্থা যদি তেল বা তেল জাতীয় কোনো ঔষধ নাক, কান বা শরীর যে কোনো ছিদ্র ডালি দেওয়া আর ভিতরত প্রবেশ করে, অথবা মস্তিষ্কর শক্তির যোগান দিয়ে, তেনেতে রোজা নষ্ট হবে না। কথা হয়েছে কি, রোজা রেখে যদি আপনি তেল জাতীয় কোনো ঔষধ নাকে, কানে বা মাথার মাঝে বা শরীরে কোনো ছিদ্র নাই, যেরকম আছে এরকম ছিদ্র দিয়ে যদি দেওয়া যায়, তাই কি রোজা নষ্ট হবে কি না হবে না? উত্তরে আসুন শুনে যাই আমরা। রোজা নষ্ট হয়ে যাব, রোজা নষ্ট হয়ে যাব, কিন্তু তেল বা আতর ব্যবহার করিলে রোজা নষ্ট নহয়। ওষুধ যদি আপনি ব্যবহার করুন তেল জাতীয়, নাকে দিয়ে, কানে দিয়ে, চোখ দিয়ে বা শরীরে আরও অঙ্গ প্রত্যঙ্গ ছিদ্র আছে, এই ছিদ্র দিয়ে যদি আপনি ওষুধ ব্যবহার করুন তাহলে রোজা নষ্ট হয়ে যাব। কিন্তু তেল বা আতর যদি আপনি ব্যবহার করুন তাহলে এরকম হবে না। মাসলাই রোজা, পৃষ্ঠা নম্বর ৭৭। রোজার মাসলার কিতাবের মাঝে লেখা আছে পৃষ্ঠা নম্বর ৭৭। প্রশ্ন, যদি কোনোবাই রোজা রাখা অবস্থা এনেকুৱা ভোক অনুভব করে যে যদি আহার বা খাদ্য গ্রহণ নকরে তেনেতে প্রাণ বের হওয়া সম্ভাবনা প্রকট হয় পরে, তেনে অবস্থাত রোজা ভঙ্গ করা জায়েজ আছে না? এরকম লোক আছে রোজা রাখছে, রোজা রাখা অবস্থাত তার এরকম হচ্ছে যে আল্লাহ প্রাণ বাহির হয়ে যাব, এরকম সম্ভাবনা নিজের কাছে লাগে। এরকম কোনো কষ্টর ভোগে বা কোনো বেমারের অসুবিধার দ্বারা এরকম যদি হয়, তাহলে রোজা ভাঙ্গা জায়েজ আছে কি আছে না, আছে কি না নাই? উত্তর, রোজা ভাঙ্গিব পারিব কিন্তু কাজা আদায় করিব লাগিব। রোজা ভাঙতে পারবেন কিন্তু কাজা আদায় করে, এমনিতে তো ভাঙা যায়। যেরকম রোজা রাখা ফরজ, যান বাঁচানি এটা ওরকম একটি ফরজ। আপনি যদি বেঁচেই না থাকেন তাহলে রোজা রাখবেন কি? আর এমতো অবস্থায় যদি কেউ ভেবে থাকে যে প্রাণ যায় যাক রোজা রাখবো, এটা আলাদা বিফর, এটার মাসলা বেলেগ হবে। কিন্তু এর থেকে বেশিরভাগ বোঝা যায় যে প্রাণ বাঁচানিটাই একটি ফরজ কাম, জীবন বাঁচানি। তাহলে এখানে বলা হচ্ছে কি, ভাঙ্গিব পারিব কিন্তু কাজা আদায় করিব লাগিব, কাফারা দিব না লাগে। কাজা আদায় করুন লাগবে কিন্তু কাফারা দিতে হবে না। ইলমুল ফেক্কা খণ্ড নম্বর 3 পৃষ্ঠা নম্বর 41। প্রশ্ন, কোন রোজাদার ব্যক্তি যদি ইনজেকশন বা অথবা স্যালাইন লয় তেনেতে সেই ব্যক্তির রোজা নষ্ট হয়ে যাব না? গুরুত্বপূর্ণ কথা, এরকম হয়েই থাকে। উত্তর, শিরা, আচ্ছা, উপশিরার মাঝেরে কোনো বস্তু যদি
রোজাদার ব্যক্তির শরীরত সমুয়া হয় মানে হামানি হয় তেনেতে রোজা নষ্ট নহয়, রোজা নষ্ট হইতো না, স্যালাইন বা বেজির দ্বারা রোজা নষ্ট হইতো না। আচ্ছা, সে হে ইঞ্জেকশনের দ্বারা রোজাদারের কোনো ক্ষতি নহয়, কোনো ক্ষতি হতো না। ফতুয়া মাহমদিয়া 3 নম্বর 1433 নম্বর ও 18 নম্বর পৃষ্ঠা, রাহিমিয়া 2 নম্বর 38 নম্বর পৃষ্ঠা ও আহসানুল ফতুয়া 4 নম্বর 422 নম্বর পৃষ্ঠা। ঠিক তেনে ধরে স্যালাইন ললেও রোজা নষ্ট নহয়। ফতুয়া মাহমদিয়া 134 নম্বর 146 নম্বর 43 নম্বর আর 146 নম্বর পৃষ্ঠা। তাহলে আমরা সুন্দরভাবে বুঝতে পারলাম রোজা রেখে বেমারি মানুষে কী করতে পারবে বা কী করতে পারবে না ওষুধ সেবনের বিষয় নিয়ে। আশা করি আমরা সুন্দরভাবে বুঝতে পেরেছি। আমাদের মাঝে এরকম গণ্ডগোল যদি কারো আসেন, আজকের পর থেকে আমরা যারা ভিডিও দেখে নিছি তাই আমাদের সন্দেহ ভঙ্গ হয়ে গেল ইনশাল্লাহ। তবে আমাদের মাঝে এরকম বহুত আছে যে রোজা রেখে এরকম ওষুধ ব্যবহার করা যাবে, স্যালাইন দেওয়া যাবে, মানে সন্দেহের উপর বলতে থাকি, কিন্তু ক্লিয়ারভাবে আমরা জানি না। তাই আজকে জেনে নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। খুদা হাফেজ।